ওয়েলকাম টু সৌগতস ডায়েরি। এসএলএসটি 2 নবম দশমের ইন্টারভিউ কবে শুরু হচ্ছে এবং গ্রুপ সি গ্রুপ ডি একটা ভাইটাল জায়গায় পড়ে রয়েছে। গ্রুপ সি গ্রুপ ডি এর রেজাল্ট কবে আসছে, নিয়োগ কবে হতে পারে এবং এসএলএসটি 3 কবে আসতে চলেছে। আজকে এই তিনটি বিষয়ে কথা বলবো। প্রথমত আমরা যাব গ্রুপ সি এবং গ্রুপ ডি এর রেজাল্টের কাছে। সেই যে কবে পরীক্ষা হয়ে গেছে এখনো পর্যন্ত গ্রুপ সি গ্রুপ ডি এর কোনো খবর নেই, এবং গ্রুপ সি গ্রুপ ডি এর কথা বলতে গেলে যেটা প্রথমে বলবো সেটা হচ্ছে 2016 এর যে সমস্ত যোগ্য শিক্ষাকর্মী রয়েছেন তাদের কিন্তু এখনো পর্যন্ত স্যালারি বন্ধ হয়ে রয়েছে, মাসের পর মাস বছর ঘুরে গিয়েছে। এসএলএসটি ওয়ানের যে সমস্ত 2016-র ক্যান্ডিডেটস যারা শিক্ষক শিক্ষিকা তারা মাইনে পাচ্ছেন এখনো পর্যন্ত, স্যালারি পাচ্ছেন এখনো পর্যন্ত, এক্সটেনশন আবার হতে চলেছে, কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি এর কিন্তু মাইনে বন্ধ। এটা একটা নির্মম সত্য, এই সত্যকে উপেক্ষা করবার সাহস কারণ নেই। তো তাদের কবে এই যে পরীক্ষাটা নিয়ে রেখে দিয়েছে, এবার কবে কবে এদের নিয়োগটা হবে? নবম দশম এবং একাদশ দ্বাদশের নিয়োগ শেষ না হলে কি গ্রুপ সি গ্রুপ ডি এর খবর হবে, নাকি ততদিন পর্যন্ত রেজাল্ট আটকে থাকবে? আবেগ নয়, যুক্তি দিয়ে নিয়োগ প্রক্রিয়ার ভিত্তিতে বিষয়টি ভাবুন। প্রথমেই একটা কথা পরিষ্কার করি, আজ পর্যন্ত কমিশনের পক্ষ থেকে কিন্তু এমন কোনো সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি যেখানে বলা হয়েছে যে আগে নবম দশম 11-12 হয়ে যাবে, সেটি শেষ হওয়ার পরেই গ্রুপ সি গ্রুপ ডি এর রেজাল্টে হাত দেবে, তার আগে হাত দেবে না, এরকম কিছু বলা হয়নি। অর্থাৎ এই মুহূর্তে এমন কোনো সরকারি নিয়ম আমাদের সামনে কিন্তু নেই। এখন প্রশ্ন হলো, তাহলে আলোচনাটা আসছে কোথা থেকে? বর্তমানে ডব্লিউবিএসএসসি একই সময়ে একাধিক বড় নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করছে। এর মধ্যে তো এসএলএসটি 2 তো রয়েইছে, এবং তারপরে গ্রুপ সি গ্রুপ ডি এবং অন্যান্য পদ। এই পরিস্থিতিতে অনেকের মনে ধারণা তৈরি হচ্ছে যে কমিশন হয়তো একটির পর একটি নিয়োগ সম্পূর্ণ করবে। এবার এটাকে কতটা মানবো আমি? এর আইনি দিক থেকে একটা জিনিস ভাবুন, যদি কোনো নিয়োগ প্রক্রিয়ার উপরে আদালতের স্থগিতাদেশ থাকে তাহলে সেই নির্দিষ্ট নিয়োগ প্রক্রিয়া প্রভাবিত হতে পারে, স্টে থাকতে পারে। কিন্তু একটি নিয়োগের আইনি জটিলতা থাকলেই অন্য একটি সম্পূর্ণ আলাদা নিয়োগও থেমে যাবে না, এমন কোনো সাধারণ নিয়ম নেই। যদি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর বিরুদ্ধে আলাদা করে কোনো আদালতের নিষেধাজ্ঞা থাকতো তাহলে ব্যাপারটা আলাদা ছিল। কোনো নিষেধাজ্ঞা নেই, কোনো স্টে নেই, তাহলে কমিশন চাইলে সেই প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতেই পারে নবম দশম এবং একাদশ দ্বাদশকে কমপ্লিট না করেই। কিন্তু প্রশাসনিক বিষয়টি দেখলে কি বোঝা যায়, কমিশনের হাতে যে জনবল যেটি বলবেন সেটা তো লিমিটেড, সীমিত জনবল, সীমিত প্রশাসনিক কাঠামো এবং একসঙ্গে অনেক কাজ থাকে। তাই অনেক সময় তারা অগ্রাধিকার অনুযায়ী কিন্তু কাজ করে। ধরুন একটি বড় নিয়োগের গুরুত্বপূর্ণ ধাপ চলছে, তখন অন্য নিয়োগের ফলপ্রকাশ কয়েকদিন বা কয়েক সপ্তাহ পিছিয়ে যায়। এটি প্রশাসনিক সিদ্ধান্ত হতে পারে, কিন্তু আইনি কোনো বাধ্যবাধকতা নয়। আমি এর আগে বহুবার বলেছি যে এসএলএসটি 19-11-12 কমপ্লিট না করে গ্রুপ সি গ্রুপ ডি আসবে না। এটি এই প্রশাসনিক ভিত্তি থেকে আইডিয়া করা যাচ্ছিল আর কি, যে লিমিটেড যার কর্মক্ষমতা সে একই সঙ্গে দুটো কি করে পারবে, আগে এটি করবে তারপরে গ্রুপ সি গ্রুপ ডি। একই সঙ্গে সমস্ত কিছু একসঙ্গে পরিচালনা করবার মতো ক্যাপাসিটি এসএসসির আছে বলে মনে হয় না। তাই প্রশাসনিক দিক থেকে মনে হয় যে এসএসসি আগে 19-11-12 কমপ্লিট করবে এবং তারপরে গ্রুপ সি গ্রুপ ডিতে হাত দেবে। একজন শিক্ষক এবং একজন ক্লার্ক নিয়োগ হচ্ছে ধরুন, দুটো তো সম্পূর্ণ আলাদা বিজ্ঞপ্তি, আলাদা পরীক্ষা, আলাদা মেধা তালিকা, আলাদা আলাদা পদের জন্য। এক্ষেত্রে কোনো আইনি কোনো কোনো কিচ্ছু নেই যে আগে 19-11-12 করতে হবে তারপরে গ্রুপ সি গ্রুপ ডি। হ্যাঁ, একটি প্রক্রিয়া দেরি হলে অন্যটিও থেমে যাবে, এমনটা হওয়া ঠিক নয়। কিন্তু ওইখানেই প্রশ্ন আসছে যে প্রশাসনিক দক্ষতাটা কতটা, এসএসসি কি সত্যিই কি দুটো একসঙ্গে ট্যাকল করতে পারবে? তাহলে গ্রুপ সি গ্রুপ ডি এর রেজাল্ট কবে? সত্যি কথা বলতে কি, কোনো কমিশন তো এখনো পর্যন্ত গ্রুপ সি গ্রুপ ডি বিষয়ে একটা কথাও বলছে না। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন তারিখ হচ্ছে, কেউ কেউ একদম ডেট দিয়ে দিচ্ছে, এই মাসের এত 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 তারিখে ইত্যাদি। এসব গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না। কেউ বলছেন এই সপ্তাহে, কেউ বলছেন আগামী মাসের প্রথম সপ্তাহে, এরকম অনেক কিছু। এগুলো অনির্দিষ্টভাবে বলা।
এবং এগুলো একটাও মেলে না, আপনারা খুব ভালো করে জানেন। আমার মতে নবম দশমে এবং একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া চলবে, শুরু হবে কিছুদিনের মধ্যে। চললেও গ্রুপ সি গ্রুপ ডি এর সমস্ত মূল্যায়ন এবং প্রশাসনিক কাজ শেষ করা যায়, কোনো আইনি বাধা নেই। তাই কমিশন আলাদাভাবে চাইলে রেজাল্ট কিন্তু প্রকাশ করতে পারে। আবার এটাও সম্ভব যে কমিশন নিজেদের প্রশাসনিক সুবিধার জন্য কিছুটা অপেক্ষা করলেও করতে পারে। দুটো সম্ভাবনাই খোলা থাকছে। এবার তাহলে 9-10-এর ভেরিফিকেশন ইন্টারভিউ কবে হচ্ছে, এবং 9-10টা গড়িয়ে গেলেই কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি কিন্তু চলে আসবে। মানে প্রশাসনিক দিক থেকে কিন্তু এটাই বলা যায়, যদিও কোনো আইনি জটিলতা নেই তার আগে রেজাল্ট বের করবার, কিন্তু ওই বললাম লিমিটেড জনবল, সমস্ত কিছু লিমিটেড, সেই কারণে হয়তো 9-10টাকে আগে কভার করবে তারপরে। তাহলে 9-10-এর কবে? 9-10-এর কথা যদি বলতে হয় তাহলে এটুকু বলবো যে এই যে বলা হচ্ছে যে আগামী 2 সপ্তাহ যে মানে সময় হয়েছিল, সেই 2 সপ্তাহের মধ্যে তো কোনো খবর হবে না, সেটা তো বলাই হয়ে গিয়েছে, আমিও বলেছি ভিডিওতে। কিন্তু তারপরে তারপরে যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, একদম আগস্ট মাসের শুরুতেই কিন্তু ভেরিফিকেশন এবং ইন্টারভিউয়ের কিন্তু ডেট দিয়ে দেবার সম্ভাবনা প্রবল। আমি বলেছিলাম জুলাই মাসটা খুব ভাইটাল মাস হতে চলেছে, কিন্তু জুলাই মাসের আবার 50% ডেজ কিন্তু চলে গেল সেই 2 সপ্তাহের মধ্যে। তাহলে সেইটুকু ছেড়ে দিলে অগস্ট মাসের প্রথম সপ্তাহটা শিডিউল দেওয়ার জন্য খুব ভাইটাল হতে চলেছে। তাই প্রত্যেককে বলবো যে ইন্টারভিউয়ের প্রিপারেশন কিন্তু একদম তুঙ্গে রাখুন। সময় পাবেন না, ঝড়ের গতিতে কাজ হবে। 31 ডিসেম্বর পর্যন্ত এক্সটেনশন হতেই পারে, বা তার থেকে একটু কম একটু বেশি যাই হয়ে যাক না কেন, এটুকু মনে রাখতে হবে যে 31 আগস্ট থেকে যে এক্সটেনশনটা হচ্ছে সেটা খুব অল্প সময়েরই হবে, বেশি সময়ের হবে না, এবং তার মধ্যে এসএসসিকে সম্পূর্ণ নিয়োগ ঠিকঠাক করে করে দিতে হবে। কেমন? তাহলে সেই হিসেবে হয়তো এই বছরের শেষের দিকে গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট আসতে পারে, যদি 9-10-এর ভেরিফিকেশন এবং ইন্টারভিউ মোটামুটি একটা জায়গায় পৌঁছিয়ে যায় তবেই। আর তাছাড়াও আজকে বা কালকেও গ্রুপ সি গ্রুপ ডি এর রেজাল্ট বার করতে কোনো বাধা তো নেই, কিন্তু সেটি কি করবে কমিশন? আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। কারণ গ্রুপ সি গ্রুপ ডি এর রেজাল্ট বার করে দিলে তাদেরও ডকুমেন্ট ভেরিফিকেশন, ইন্টারভিউ সমস্ত কিছু রয়েছে। 9-10টা একটা বিপুল সংখ্যক ক্যান্ডিডেটদের জন্য, তাদেরকে ঠিকঠাক না করে আমার মনে হয় না গ্রুপ সি গ্রুপ ডিতে আসবে। সুতরাং গ্রুপ সি গ্রুপ ডিকে এখনও পর্যন্ত কিছুটা সময় কিন্তু ওয়েট করতে হবেই, কিচ্ছু করার নেই, এবং এটা খুব কষ্টের যে তাদের এইভাবে ওয়েট করতে হচ্ছে। এবার এসএলএসটি 3 কবে, সেই প্রসঙ্গে যাওয়ার আগে আরেকটি খবর দিই। তোমরা অনেকেই ডব্লিউবিসিএস কোচিং ব্যাপারে আমার কাছে জানতে চেয়েছো, তাদের উদ্দেশ্যে একটি কথা বলছি। ডব্লিউবিসিএস এর সঠিক গাইডেন্সের জন্য তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো এক্ষুনি। যে সমস্ত এক্সপিরিয়েন্সড টিচাররা ক্লাস নেবেন এখানে, তাদের ব্যক্তিগতভাবে আমি চিনি, তাই বলছি যে তোমরা 100% স্যাটিসফাইড হবে উইথ ব্রিলিয়ান্ট স্টাডি মেটেরিয়ালস, পিডিএফস, নোটস, ডাউট ক্লিয়ারিং ক্লাসেস। এছাড়াও রেল এবং সিজিএল এর জন্য তোমরা এখানে যোগাযোগ করতে পারো। ঠিক আছে? আচ্ছা, এসএলএসটি 3, এই যে এসএলএসটি 3, অ্যাকচুয়ালি আমি বলেছিলাম, আমি বারংবার বলে এসেছি যে এসএলএসটি 2 কমপ্লিট না করে এসএলএসটি 3-তে হাত দেবেন, এটা আমি বলে এসেছিলাম। মাঝে বেশ কয়েকটি ভিডিওতে আমি যা বুঝেছিলাম যে এসএলএসটি 2 কিন্তু আবার আইনি জটিলতার মধ্যে পড়তে চলেছে, এবং এসএলএসটি 3 কি তাকে পাশ কাটিয়ে চলে আসবে? যেহেতু এই পরীক্ষাটা তো একটা নর্মাল পরীক্ষা নয়, অ্যাবনর্মাল পরীক্ষা, কোর্ট অর্ডারে হচ্ছে, তো সেই হিসেবে সেইটাকে সাইড করে এসএলএসটি 3 চলে আসবে, আসার একটা সম্ভাবনাও তৈরি হচ্ছে, এরকম বলেছিলাম। কিন্তু শিক্ষামন্ত্রীর পরশুদিনের কথাই কিন্তু সেটি আর মনে হচ্ছে না। এসএলএসটি 3 হয়তো এসএলএসটি 2কে শেষ করেই আসবে, এবং এসএলএসটি 2 যদি এই বছরে শেষ হয়ে যায়, অ্যাটলিস্ট এই বছরের 31 ডিসেম্বরের মধ্যে যদি শেষ হয়ে যায়, মনে রাখবেন যে পরের বছরের মানে 27 সালের মার্চের মধ্যে এসএলএসটি 3 কিন্তু আসছে একদম 99.99%, এবং এই বছরে আপার আসছে, এই বছরেই পঞ্চায়েত আসছে, এই নিয়ে কোনো সংশয় নেই। ঠিক আছে? ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে সবার আগে নোটিফিকেশন তোমার মোবাইলে পৌঁছয়। ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।